পূজাটা হচ্ছে হাজিগঞ্জে, যে দুর্গা পূজাটা হচ্ছে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ আখড়ার মধ্যে দুর্গা পূজাটা। বাসের থেকে নিচে নামেন, যারা বাসের উপরে উঠেছেন তারা বাস থেকে নিচে নামেন। ভাইরা পিছনে যান, আর রক্তচোর কিছু বলছি আপনারা পিছনে চলে যান। ভাইরা পিছনে যান, পিছনে আমার পিছনে চলে যান। পিছনে যান ভাইরা, পিছনে যান। ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা সামনে দাঁড়ানো আছেন তারা পিছনে চলে যান, পিছনে টাকা আছে। ভাইরা পিছনে চলে যান, পিছনে টাকা আছে। মা ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা সামনে দাঁড়ানো আছেন তারা পিছনে চলে যান। হাজীগঞ্জ কেন্দ্রীয় সংঘের পক্ষ থেকে 11 বছর ব্যাপী শারদীয় শুভেচ্ছা গ্রহণ করেন দুটি ভক্তমণ্ডলী। ধর্মীয় থিম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই বছরের থিম সমুদ্র মন্থন, কিছুক্ষণের মধ্যে পরিবেশিত হবে, আপনারা উপভোগ করবেন। এখনই আমরা শুতে ফিরে যাব। সুপ্রিয় শরীদ ও সৌম্য সুজন, হাজীগঞ্জ ত্রিনয়নী সংঘ কর্তৃক আয়োজিত সার্বজনীন শারদীয় দুর্গোৎসবে সকল ভক্তবৃন্দ ও দর্শনার্থীকে জানাই শারদীয় শুভেচ্ছা। দেবী বন্দনায় আমাদের এবারের পরিবেশনা সমুদ্র মন্থন। পৌরাণিক এই ঘটনার উপজীব্যে আমরা এবার সর্বশক্তিমান ঈশ্বরের এক অনন্য শিক্ষার কথা জানব, যার মধ্য দিয়ে আমরা জাত মান কুল ধনে যদি কখনো উন্নত স্থানে যাই, তবুও যাতে আমাদের মনে কোনো অহংকার না আসে, সেই বার্তাই পৌঁছে দিতে চাই।
সুপ্রিয় দর্শক, চলুন উপভোগ করি সমুদ্র মন্থনের অমৃত সুধা। পুরাকালে একবার দেবরাজ ইন্দ্রের সাথে দেখা হয়েছিল মহামুনি দুর্বাসার। মুনিবর দেবাদিদেব মহাদেব থেকে আনা একটি ফুলের মালা দেবরাজকে উপহার স্বরূপ দিলে ভীষণ অহংকারে সেই মালা বাহন হাতিকে দিয়ে দেন ইন্দ্র। দেবরাজের এমন কাণ্ডে দারুণ ক্ষেপে যান দুর্বাসা। ক্ষেপে গিয়ে দেবতাদের প্রতি কঠিন অভিসম্পাত দেন তিনি। দেবরাজ ইন্দ্র স্বর্গে বসবাস করতে গিয়ে নিজেদের দায়িত্ব ভুলে নিদারুণ অহংবোধে আক্রান্ত হয়েছেন আপনারা। সম্মান আর শ্রদ্ধা ভুলে গেছেন। আমি অভিশাপ দিচ্ছি, অহংবোধে আপনারা দিশেহারা। সেই অহংকার অচিরেই ধুলিতে মিশে যাবে। শ্রীহীন হবেন দেবতারা, শক্তিহীন হবেন, সর্বহারা হবেন শীঘ্রই। দুর্বাসার এমন অভিশাপে ত্রস্ত দেবতারা ক্রমশ সব হারিয়ে ফেললেন। স্বর্গ দখল করে নিল অসুরেরা। দেবতারা ছুটল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে। স্বর্গের দেবতাদের এমন দুর্দশা অত্যন্ত চিন্তা। অসুরেরা যদি এভাবে স্বর্গ দখল করে রাখে, সেটি ত্রিভুবনের অন্যদের জন্য সুখকর নয়। মর্তের বুকে নেমে আসবে নানা অশান্তি। কিন্তু অহংকারী মাত্র দেবতারা দুর্বাসা মুনির সাথে যে আচরণ করেছেন সেটিও গ্রহণযোগ্য না। ইতিমধ্যে তারা দুর্বাসা মুনির কাছে গিয়েছিল। রাগত দুর্বাসা মুনি তাদের নিজেদের সুখ সাম্রাজ্য ফিরিয়ে আনতে সমুদ্র মন্থনের পরামর্শ দিয়েছেন। অসুরা দেবতাদের সমুদ্র মন্থনের শুরুতেই এলো হলাহল বিষ, যা বাষ্পাকারে ছড়িয়ে পড়লো আশেপাশে। এতে দুর্বল হয়ে পড়ে দেবতা ও অসুরেরা। স্বর্গ মর্তে এই বিষ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শিব অসুরা দেবতাদের সমুদ্র মন্থনের শুরুতেই এলো হলাহল বিষ, যা বাষ্পাকারে ছড়িয়ে পড়লো আশেপাশে। এতে দুর্বল হয়ে পড়ে দেবতা ও অসুরেরা। স্বর্গ মর্তে এই বিষ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শিবের শরণ নেন দেবতারা। तन्नो रुद्रः प्रचोदयात्।
বিষ আকুণ্ঠ পান করে নেন তিনি। সেই থেকে মহাদেবকে আমরা নীলকণ্ঠ হিসেবে জানি। এছাড়াও মন্থন থেকে উত্থিত হলো দেবী লক্ষ্মী, সুদর্শনা অপ্সরা, তর্কবাগিনী বারুণী। মন্থন কার্যের একদম শেষে দৈববৈদ্য ধনন্তরী অমরত্বের প্রতীক অমৃতের পাত্র নিয়ে উত্থিত হন। এ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় প্রচন্ড যুদ্ধ। এক পর্যায়ে দেবতাদের অনুরোধে মোহিনী রূপ ধারণ করেন বিষ্ণু। অনন্য রূপ ও লাবণ্যে মোহিনী রূপী বিষ্ণুদেব অসুরদের সামনে হাজির হন। অসুররাজ, আপনাদের জন্য অনন্য এক সুধা নিয়ে হাজির হয়েছি আমি। এই সুধা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। মোহিনী রূপী বিষ্ণু আর সুধার ভাণ্ড দেখে অমৃত ভাণ্ডের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অসুররা। আর এরই মধ্যে কৌশলে সেই ভাণ্ড থেকে দেবতাদের অমৃত পানের সুযোগ করে দেন বিষ্ণু। অমৃতপানের মধ্য দিয়ে আবারও অসুরদের পরাজিত করলো দেবতারা। স্বর্গ আবারও দেবতাদের অধিকারে। সুখ ও শান্তি বিরাজ করলো স্বর্গ, মর্ত্য এবং পাতালে। পৃথিবীর বুকে নেমে এলো শান্তির সুবাতাস। সমৃদ্ধ পৃথিবীতে মহামায়ার বন্দনায় সামিল হলো পুরবাসীগণ। দেবীর আগমনী সুর ধ্বনিত হলো পৃথিবীর প্রতিটি কোণে। নমস্কার।